রুটি কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই প্রত্যেক দিনই খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু সহজ পদ্ধতি শেয়ার করব, খুব সহজেই আপনারা এমার্জেন্সি যে কোনো সময় রুটি তৈরি করে নিতে পারেন। আপনাদের কাজও সহজ হয়ে যাবে, এমনকি সেই সঙ্গে আপনাদের রুটি করাটাও হয়ে যাবে। চলুন তাহলে দেখে নিই। বন্ধুরা, আমরা রুটি করার আগে কি করি, আটাটাকে ভালো করে মেখে নিই। অনেক সময় দেখবেন সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে আমাদের হাত কেটে যায়, সেই সময় আমরা হয়তো হাত দিয়ে আটা মাখতে পারি না। তাই যখন এরকম এমার্জেন্সি সময় আপনারা হাত দিয়ে আটা মাখতে পারছেন না, তখন এই ছোট্ট টিপসটি আপনারা একবার ট্রাই করে দেখুন। আমাদের প্রত্যেকের বাড়িতে মিক্সার জার থাকে, মিক্সার জারের মধ্যে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিলাম উষ্ণ গরম জল। এবার কি করব, কয়েক সেকেন্ডের জন্য মিক্সার মেশিনটাকে চালাবো, বন্ধ করব, থামিয়ে থামিয়ে চালাতে হবে। তাহলেই দেখবেন আটাতে কোনো রকম হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা কত সুন্দরভাবে এখানে কিন্তু আটাটা মেখে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। আশা করছি আপনাদেরও কাজ সহজ হবে। এই দেখুন কত সুন্দরভাবে এখানে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেল। আর এইভাবে আটা মাখলে আটাতে হাত দেওয়ার প্রয়োজন পড়ে না। অনেক সময় অনেকেরই হাতে দেখবেন প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম নার্ভের ব্যথা থাকলে অনেকটা সময় ধরে আটা মাখতে কষ্ট হয়, সেই সব ঝামেলাও পোহাতে হবে না। অনেক সময় আমরা যখন রুটি করি, রুটি করার পর দেখা যায় রুটি তৈরি করা লেচিটা কাটি, লেচিটা কোনোটা ছোট কোনোটা বড় হয়, যার কারণে আমাদের রুটিটাও কিন্তু ছোট বড় হয়ে যায়, এক মাপের রুটি তৈরি হয় না। এর জন্য আপনারা এই কাজটি করুন, একই মাপের রুটি তৈরি হবে, ছোটও না বড়ও না। থালাতে একটু আটা ছড়িয়ে নিন, তারপর রুটি তৈরি করার মাখা আটাটাকে এইভাবে ছড়িয়ে দিয়ে গ্লাসের মধ্যে একটু আটা লাগিয়ে সেই গ্লাসের সাহায্যে যদি কাটেন, একই মাপের রুটি তৈরি করা লেচি হবে। হাতে নিয়ে গোল করার প্রয়োজন পড়বে না, সেকেন্ডের মধ্যেই আপনারা রুটি তৈরি করা লেচিগুলোকে কেটে নিতে পারবেন। আর আপনারা যদি ছোট ছোট রুটি খান তাহলে কাপের ব্যবহার করতে পারেন। কাপের একটু আটা লাগিয়ে নিন মুখে, তারপর এইভাবে কাপের সাহায্যে কেটে নিতে পারেন। দেখবেন আপনাদের একদম একই মাপের হবে, এমনকি হাতে নিয়ে গোল করার প্রয়োজন নেই। রুটিগুলোও কিন্তু সমান মাপের তৈরি হবে, কোনোটা ছোট বা কোনোটা বড় হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। রুটি তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। বেলুন চাকির মাধ্যমে রুটি বেললে অনেক সময় দেখবেন অনেকটা সময় লেগে যায়। তাই আজকে আমি আপনাদের সঙ্গে সহজ একটি টিপ শেয়ার করব। পারফেক্ট গোল রুটি তৈরি হবে, রুটি মেকারের মতো। বেলুন চাকির আমাদের একেবারেই প্রয়োজন পড়বে না। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে প্রেশার কুকার। এখানে আমি একটি প্রেশার কুকার নিয়ে নেব, আর একটু শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। একটি থালার ওপর রুটি তৈরি করা লেচি নিয়েছি, আর প্রেশার কুকারটাকে আমি জল ভরে নিয়েছি যাতে প্রেশার কুকারটা ভারী হয়। এবার আমি কি করছি দেখুন, এই যে প্রেশার কুকারটা রুটির আটার ওপর রেখে এইভাবে হালকা করে চাপ দেব, তাহলেই দেখবেন কত সুন্দর রুটি তৈরি হয়ে যাবে। অবশ্যই এখানে আটাটাকে কিন্তু আপনারা একটু নরম করে মাখবেন, তাহলেই দেখবেন পারফেক্ট গোল রুটি কত সহজে তৈরি হয়ে যাবে বেলুন চাকি ছাড়াই। এই দেখুন একদম পারফেক্ট গোল তৈরি হয়েছে। আর এইভাবে রুটি করলে খুব তাড়াতাড়ি রুটি তৈরি হয়ে যায়। যাদের রুটি গোল হতে চায় না তারা এই টিপসটি ফলো করে দেখতে পারেন। বড় তৈরি করতে চাইলে আরও বড় তৈরি করে নিতে পারবেন রুটি। ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগাতে পারেন। অনেক সময় আমাদের অনেকটা পরিমাণ রুটি বেলার প্রয়োজন, একটি একটি করে রুটি বেলতে গেলে অনেকটা সময় লেগে যায়। তাই আপনারা এই কাজটি তখন করতে পারেন, একটি একটি করে রুটি বেলার প্রয়োজন নেই। এখানে আমি 5-6টা পলিথিনের টুকরো এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। রোজ রোজ কাটতে হবে না, একদিন কেটে রেখে দিলেই আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। তারপর কি করছি, আমি এখানে পলিথিনের ওপর শুকনো আটা ছড়িয়ে রুটি তৈরি করার লেচি নেব, তার ওপরে আবারও একটি পলিথিন দেব, আবারও আমি রুটি তৈরি করার লেচিটাকে এইভাবে নেব। এইভাবে আপনারা যতগুলো রুটি তৈরি করতে চান ততগুলো রুটি তৈরি করা লেচি নেবেন, শুকনো আটা ছড়িয়ে তার ওপর দিয়ে আপনারা এইভাবে পলিথিন দিয়ে দেবেন। তারপর এখানে রুটি বেলার জন্য আমি একটি ব্যবহার করব বন্ধুরা, থালা বা প্লেট, আপনারা যেটা খুশি নিতে পারেন। আমি প্লেটের ব্যবহার করছি। প্লেটটা দিয়ে এইভাবে হালকা করে চাপ দিলেই দেখবেন কত সুন্দর পারফেক্ট গোল রুটি আপনারা একসঙ্গেই বানিয়ে নিতে পারবেন। একটি একটি করে আপনাদের এখানে রুটি বেলারও প্রয়োজন পড়বে না।
না। এই দেখুন, আর এইভাবে পলিথিন দেওয়ার কারণে একটার সঙ্গে একটা রুটি গায়ে লাগবে না। কত সুন্দরভাবে এখানে আমার রুটিগুলো তৈরি হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন, এতে খুব সময়ও কম লাগে আর তাড়াতাড়িও কাজটি আপনাদের হয়ে যায়। পারফেক্ট গোল রুটি তৈরিও কিন্তু হয়ে যাবে। তাছাড়াও আরও একটি পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আটা মাখতে হবে না, রুটি বেলার প্রয়োজন পড়বে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনারা রুটি তৈরি করে নিতে পারবেন। এখানে একটি পাত্রের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিলাম। খুব ঘন বা খুব পাতলাও না, মিডিয়াম ব্যাটার এখানে আমাদের তৈরি করে নিতে হবে। এই দেখুন, আমার এখানে ব্যাটারটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমাদের নিয়ে নিতে হবে ফ্রাই প্যান বা তাওয়া। সামান্য 1 ফোঁটা তেল দিয়ে একটু ব্রাশ করে নিন তেলটাকে। তারপর আমি এখানে রুটি তৈরি করার ব্যাটারটিকে দিয়ে দিলাম। আর ব্যাটারটিকে দেওয়ার পর কি করতে হবে, একদম লো ফ্লেমে কয়েক সেকেন্ড রেখে দিন। কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন ওপরের দিকটা পুরোপুরি যখন আমাদের পুরোপুরি ওপরের দিকটা ড্রাই হয়ে যাবে বন্ধুরা, তখন আমরা উল্টে দেব। খুন্তির সাহায্যে এইভাবে হালকা করে চেপে নিতে পারেন বা একটি কাপড় নিয়ে নিন। কাপড় দিয়ে এইভাবে আপনারা হালকা করে চাপতে থাকলেই দেখবেন কত সুন্দর এখানে আপনারা আটা মাখা বা রুটি বেলার ঝামেলা ছাড়াই কিন্তু আপনাদের রুটিটা তৈরি হয়ে যাবে। এই পদ্ধতিতে রুটি করলেও কিন্তু সময় খুব কম লাগে। অনেক সময় আমাদের তাড়াহুড়ো থাকে, তখন আপনারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে কিন্তু রুটি তৈরি করে নিতে পারেন। আশা করছি দেখবেন আপনাদের সময়ও বাঁচবে, খাটনিটাও বেঁচে যাবে। এইভাবে আমার দেখুন একটি রুটি তৈরি হয়ে গেল। আরও একটি রুটি একদম সেম পদ্ধতি বন্ধুরা। এইভাবেই দেখুন আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, তারপর কয়েক সেকেন্ড রেখে এটাকে উল্টে দেব। আর এইভাবে আমি কাপড়টা দিয়ে দেখুন চাপ দিচ্ছি। কাপড় দিয়ে আমি এখানে এইভাবে হালকা করে একটুখানি চাপ দিলেই কিন্তু রুটিটা আমাদের একেবারে ফুলে উঠবে। একদম ফুলকো ফুলকো রুটি এখানে আমাদের রেডি হয়ে যাবে। আরও একটি রুটিও আমার দেখুন রেডি হয়ে গেল। পদ্ধতিটি যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু ইমার্জেন্সি সময় এইভাবে একবার রুটি বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগে, এমনকি অনেকটা সময় পর্যন্ত রুটিটা নরমও থাকে। রুটি করার জন্য আমরা সবাই কি করি, তাওয়ার ব্যবহার করি। হাতের কাছে যদি তাওয়া না থাকে, অনেক সময় আমরা কোথাও ঘুরতে যাই, হয়তো বাচ্চা নিয়ে যাই, প্রেশার কুকার নিয়ে যাই। তাই একটি প্রেশার কুকারেই আপনারা যেরকম ডাল ভাত তরকারি রান্না করতে পারবেন, সেরকম কিন্তু প্রেশার কুকারে রুটিও তৈরি করতে পারবেন। প্রেশার কুকারটাকে গ্যাসের ওপর উল্টো করে বসিয়ে দিয়ে রুটিটাকে এইভাবে দেখুন হালকা করে আপনারা তাবিয়ে নেবেন। তারপর এই রুটিটাকে আমি আপনাদের সেকেও দেখাচ্ছি, একদম গোল বলের মতো হয়ে কিন্তু রুটিটা আমাদের ফুলে উঠবে। সব সময় বলছি না আমি এই টিপস অ্যাপ্লাই করার জন্য, এমার্জেন্সি সময় করতে পারেন, কাজটি সহজ হয়ে যাবে। যে প্রেশার কুকারে আপনারা ডাল ভাত তরকারি করবেন, সেটাতেই রুটি তৈরি করে নিতে পারবেন। এমনকি প্রেশার কুকারের ভেতরটাও কিন্তু পুড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না।